আসাননগরের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বন্ধুরা মিলে আমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি লোকাল করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর জাংশন স্টেশন। সেখান থেকে হোটেলের পাঠানো গাড়িতে করে 1000 টাকার মধ্যেই আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের ঠিকানা প্রাকৃত হোমস্টেতে। আসাননগরের ঝোন নদীর পাড়ে অবস্থিত এই সুন্দর ঠিকানা সত্যি আমাদের মন্ত্রমুগ্ধ করেছিল। গত এপিসোডে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘরের সব ডিটেলসই আমরা কিন্তু দেখিয়েছিলাম। তাই চলুন এই পরের এপিসোডে আমরা মূলত প্রাকৃত হোমস্টে অর্থাৎ আসাননগর থেকে আশপাশের সাইট সিইং এর ডিটেলস গুলো দেখি। তাহলে চলুন আসাননগরের এপিসোড 2টা শুরু করা যাক। তো আমরা চুন্নি নদীটা সবে পেরালাম। তো সাহেব একটু চুন্নি নদীর ইতিহাসটা বলো তো। গুড মর্নিং অল। আজকে আমরা যাচ্ছি শিবনিবাস। এই শিবনিবাস হলো রাজা কৃষ্ণচন্দ্রের একটা সময় রাজধানী উনি স্থানান্তরিত করেছিলেন এই বর্গীদের আক্রমণ হানা থেকে বাঁচতে, এবং এটা আরেকটা জায়গার জন্য খুব বিখ্যাত। এখানে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিবলিঙ্গ রয়েছে। তো সেটা শিবনিবাস আমরা যাচ্ছি, সেদিকে আমরা এখন যাচ্ছি। আমাদের সাথে আছে একটা মুরগি, আমাদের সঙ্গে এখন রয়েছে গুরুজি। উনি স্বনামধন্য গায়ক। কেন কোনো দেশ, কেন কোনো জায়গা নেই উনি এখানে গান গাননি। কে শুনেতে তো বলছি আজকে আগে যাচ্ছি। আমি এখানে একটু মুরগি পেয়েছি একটু ফিল আনার জন্য। এই অপসংস্কৃতির গান আমার ধারণা নয়, এই অপসংস্কৃতিকে আমরা একদমই ফরওয়ার্ড করছি না। যাই হোক, আমাদের সঙ্গে আছে সঞ্চিতা দি আর অদিতি। ওরা আমাদের সহবৃন্দ। শিবনিবাস নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটি বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সৃষ্টি করা রাজরাজেশ্বর মন্দিরের জন্য। এই রাজরাজেশ্বর মন্দির আসলে শিবের মন্দির। মহাদেবের এই মন্দিরকে বলা হয় এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিবলিঙ্গ। 9 ফিট লম্বা মহাদেবের এই শিবলিঙ্গ সত্যি করেই অপূর্ব, এবং এটি ছিল এদিনকার আমাদের প্রথম ডেস্টিনেশন। এসব চাষবাস সব আমাদের প্রথম থেকে এসে। উপরে গাছগুলো আমরা প্রথম তুলছি। মানে আমি তো নদীটা আমি বানিয়েছি গো। তাই বানালে কি? আরে মানে খাল কেটে কেটে এদিকে দিয়েছি। রাস্তায় যেতে যেতে দুদিকে অপূর্ব শস্যের ক্ষেত দেখে আমরা নিজেদেরকে সামলাতে পারলাম না। তাই আমাদের দুটি বাহন অর্থাৎ টোটোগুলোকে দাঁড় করিয়ে নেমে পড়লাম সবাই মিলে ছবি তুলতে আর কিছু সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রাখতে। টোটো প্রতি আমাদের খরচা লেগেছিল 1000 টাকা করে। তবে অনেকেই গেদে বর্ডারের দিকেও যান, আমরা যদিও সেদিকটা আর যাওয়ার চেষ্টা করিনি। আমাদের পরের গন্তব্য ছিল অক্ষয় বটতলা, যেখানে কিছু 100 বছর পুরনো এক বট গাছ দেখে আমরা সকলে হয়েছিলাম অভিভূত। যেরকম আমরা বোটানিক্যাল গার্ডেনে দেখি ঠিক সেরকমই এখানে প্রবাবলি 3rd লার্জেস্ট বানিয়ান ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বা এশিয়ার হবে হয়তো, আমি ডেটাটা এক্সাক্ট বলে দিতে হবে আমাকে, দেখে নিই একটু। বিউটিফুল জায়গা, নদীর পাড়ে এত সুন্দর শাখা প্রশাখাময়। এগুলো দেখলে একটাই প্রশ্ন আসে, কি পুঁতেছিল এই গাছ,
কতদিন ধরে এই শাখা প্রশাখা গজিয়ে আজকে এই স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি। জীবনে সত্যি প্রচুর অজানা প্রশ্ন থাকে, প্রচুর প্রশ্ন থাকে যার উত্তর জানা থাকে না, কিন্তু জানতে বড় ইচ্ছা হয়। এগুলোই বোধহয় তারই মধ্যে কিছু। প্রকৃতির অমোঘ খেলায় সত্যি আমরা নিছক পুতুল মাত্র। আপনি কতদিন আছেন? অনেকদিন এখানে? আমি 1 বছর ধরে বেঁচে থাকি। 1 বছর। বাড়ি আমার এখানে নেই। মন্দিরই মায়ের মন্দির। এখানে কি পুজো হয় কোনো সময়? হ্যাঁ, কোন সময় পুজো হয়? কাণ্ড বেরিয়ে ঢুকেছে, কাণ্ড বেরিয়েছে। তোমার টানে জানো সকল ভালো বাসা প্রভু তোমার স্থানে, তোমার স্থানে, তোমার স্থানে। আর এই টানেই বোধহয় আমরা বারে বারে ফিরে আসতে চাইব আসাননগরের এই অপূর্ব প্রাকৃত হোমস্টেতে। সত্যি কথা বলতে এই প্রাকৃত হোমস্টে আমাদের মুগ্ধ করেছে তার অভ্যর্থনা এবং আতিথেয়তার ছোঁয়ায়। এই হলো টং রুম। আগের এপিসোডে বলেছিলাম সাহেবরা এলে সেটা দেখাবো। টং রুমটি বেসিক্যালি চিলে কোঠার একটি ঘর, যেটা আয়তনে খুব একটা বড় না হলেও বেশ কোজি এবং অ্যাটাচ বাথ সমেত একটি কাপলের জন্য খুবই সুন্দর ব্যবস্থা। একটা কথা বলে দিই, আসাননগরে অনেকগুলি রুম আছে, মূলত দুটি বিল্ডিং এর মধ্যে। 3 থেকে 3,500 টাকা পার রুম পার ডে ট্যারিফ লাগে এবং খাওয়ার খরচা হয় 800 থেকে 850 টাকা পার হেড পার ডে। এই খরচায় এই এত সুন্দর ব্যবস্থা আর পরিবেশ কিন্তু আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করবে, এটা আমার 100% গ্যারান্টি। বারবেকিউ এর সাথে এদিন সন্ধ্যেবেলা জমে গেছিল বন্ধুদের সবাইকে নিয়ে। তাহলে চলুন আগামী কিছুক্ষণ দেখে নি আমাদের সেদিনকার মন খোলা আনন্দ, নাচানাচি আর উন্মাদনার কিছু ফ্রেম বন্দি করা মুহূর্ত। জলে নেমে গেছে। বারবার আসতে হবে, বছরে অন্তত একবার করে আসতে। কত পাখি দেখো, গাছটাতে ভর্তি পাখি। এটা হলো ডিলকুচি। আর এই যে ধানের ক্ষেতগুলো দেখছেন, এখানে এক সময় নীল চাষ হতো।
পারবে তো, নাহলে পড়াশোনা করতে পারবে না। আমি দুটো নিই। সবাই সবাই করো। এরকমই কখনো গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বা হোমস্টের ভেতরেই বন্ধুরা মিলে ব্যাডমিন্টন খেলতে খেলতে বেশ কাটলো 2 রাত 3 দিনের এই ঝটিকা সফর। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। ফেরার সময় আমরা স্টেশন যাওয়ার পথে বিখ্যাত ঘূর্ণি গ্রাম বা ঘূর্ণি এলাকাটি ঘুরে দেখলাম, যেটি কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত। এই এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। এরকম অনেক এপিসোড আর ডেস্টিনেশনের জন্য কিন্তু আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন আর মনে রাখবেন, Keep making memories!